সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা। মিশর বন্দরে ড্রোন হামলা, 2 জাহাজে আগুন। ভবিষ্যতে গুরুত্ব হারাবে হরমুজ প্রণালী, নেতানিয়াহু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার 30 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রে ইরানের ব্যাপক হামলার কয়েক ঘন্টার মধ্যেই জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার 30 জুলাই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেট্রা এই তথ্য জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালানো হয়। মিশর বন্দরে ড্রোন হামলা, 2 জাহাজে আগুন। মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েতায় ড্রোন হামলার কারণে 2টি জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবারের 29 জুলাইয়ে এই ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি স্বীকার করল কায়রো, খবর আল জাজিরার। মিশরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে 29 জুলাইয়ের আগুনের ঘটনা ড্রোন হামলার কারণে হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হামলার পরিস্থিতি ও এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে গুরুত্ব হারাবে হরমুজ প্রণালী, নেতানিয়াহু। হরমুজ প্রণালীকে ইরান যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গণহত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত এই আসামি মনে করেন, ভবিষ্যতে এই প্রণালীর গুরুত্ব এতটা আর থাকবে না। কারণ হিসেবে নেতানিয়াহু বলেছেন নতুন পাইপলাইনের কথা। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তারা এই চেক পয়েন্ট উদ্ধার করতে পারবেন। তবে ইরান যে এই পথ বন্ধ করে দেবে তা নিয়ে ধারণা ছিল না নেতানিয়াহুর। তিনি বলেন, কেউই নির্ভুলভাবে বলতে পারত না ইরান শেষ পর্যন্ত কি করবে। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে বিশ্ব শান্তির জন্য ইরান কতটা বড় হুমকি। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কৌশলগত গুরুত্ব নিয়েও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার ভাষায়, জ্বালানি পরিবহনের রুট ধীরে ধীরে হরমুজ এড়িয়ে লোহিত সাগর, ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্যসাগরমুখী হলে এই জলপথের ওপর নির্ভরতা কমে যাবে।